অসীম ভাই, আপনার কাছেই জিজ্ঞেস করি, আপনি নিশ্চয়ই জানেন যে রাত পোহালে যে দিনটি, সেখানে সন্ধ্যায় তফসিল ঘোষণা হতে যাচ্ছে অবশেষে, এবং ইতিমধ্যে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন, প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন, সিইসি সহ নির্বাচন কমিশনাররা, এবং সেখানে বোঝাই যাচ্ছে এবং ঘোষণাই দেওয়া হয়েছে যে আগামীকাল সন্ধ্যা 6টায় এই তফসিলটি ঘোষণা করা হবে। শুরু থেকেই নির্বাচন নিয়ে, একেবারে শুরু থেকে নির্বাচন নিয়ে মাঠে দাবিতে ছিল যে দলটি, সেটি বিএনপি, যে সময় মতো নির্বাচন দেওয়া হবে কিনা সেটি নিয়ে শঙ্কাও ছিল বিভিন্ন সময়। তফসিল ঘোষণা হয়ে গেলে নির্বাচন হবে কি নিয়ে, এ নিয়ে একটি সংকট, মানে তফসিল ঘোষণা কবে হবে। এখন সার্বিক প্রেক্ষিতে তফসিল হয়েই যাচ্ছে ধরে নিচ্ছি, সংকট কেটে যাচ্ছে কিনা আপাতত। ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক সরোয়ার তুষার এবং ডক্টর মির্জা গালিব, দর্শক শ্রোতা যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে একটা কথা বলি যে শঙ্কা সবসময় থেকেই থাকে। আমরা শঙ্কা সাপদ সংকুল অরণ্যে যেমন আমরা সবসময় বিপদ সংকুল ছিলাম আমরা, কারণ গণতন্ত্র বিভিন্ন সময়ে বারবার হোঁচট খেয়েছে, তার ব্যতিক্রম কিন্তু এখনো হয়নি। আমরা যে জিনিসটা আশা করেছিলাম, আমি নিজে ব্যক্তিগতভাবে যেটা আশা করেছিলাম, যে জুলাই আগস্ট অভ্যুত্থানের পর সংক্ষিপ্ত সময়ের মধ্যে, মানে রিজনেবল একটা টাইম যেটা, তার মধ্যে একটা নির্বাচন হওয়া উচিত ছিল। তার কারণটা হলো, মূল কথাটা হচ্ছে যে দেখেন, জুলাই আগস্টের চেতনা, স্পিরিট, যা কিছুই বলেন না কেন, মানুষ কিন্তু আন্দোলন করেছিল গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, নির্বাচনের জন্য। তিনবার বঞ্চিত হয়েছে মানুষরা, ভোটাররা ভোট দিতে পারেননি। সে জায়গায় থেকে সবার একটা প্রত্যাশা ছিল যে ভোটটা তাড়াতাড়ি হবে। মাঝখান থেকে সরকার যে কালক্ষেপণ করেছেন সংস্কারের কথা, দেখেন সংস্কার নিয়ে কিন্তু এখন আর কোনো কথা নেই। সংস্কার আদৌ হবে কি হবে না, সংস্কারের আইনি ভিত্তির কথা বলা হয়েছে, পার্লামেন্টে যাবে, না হলে আইন পাশ হয়ে যাবে অটোমেটিক, অনেকগুলো বিষয় আছে যেটাকে নিয়ে কিন্তু সাধারণ মানুষের খুব একটা উৎসাহ, আবার উদ্বেগ বা উৎকণ্ঠা আমি এখন আর মানে পরিলক্ষিত হচ্ছে না। এটা হচ্ছে যে বাস্তবতাটা। তো এই বাস্তবতার নিরিখে আজকে এতটা মাস পরে যে নির্বাচনের শিডিউল হবে আগামীকাল তো হ্যাঁ, এখনও তো আপনার আগামীকালই, হ্যাঁ, শিডিউল ঘোষণা হওয়ার পরেও কিন্তু অনেক নির্বাচন হয়নি এদেশে, নির্বাচন পিছিয়েছে। এমনকি 2008 সালে 2006 সালে যে নির্বাচনের শিডিউল হয়েছিল প্রথম একবার, সেটা আপনার পরিত্যক্ত হয়েছে। 2007 সালে হয়েছিল একবার, সেটাও পরিত্যক্ত হয়েছে, এবং সেটা গিয়ে 2008 সালের ডিসেম্বরে আপনার নির্বাচন হয়েছে। এবারও শঙ্কা দেখেন কিনা এরকম কোনো? সবসময় শঙ্কা থেকেই থাকবে। মানে এবারে শঙ্কার পেছনের কারণটা কি আসলে? শঙ্কার পেছনের অনেকগুলো কারণ থাকতে পারে। আমি একটা জিনিস বলি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ব্যাপক উন্নয়ন হয়েছে, আমি এই কথাটা বলবো না। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে বেশি সময় লাগে না। কোনো কোয়ার্টার যারা মনে করেন যে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে যদি কেউ জড়িত থাকেন, তারা চাইলেই কিন্তু একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারেন। সেটার জন্য সরকার কতটুকু প্রস্তুত আমরা জানি না। অন্তত একটা বিষয় আমি বারবার বলে এসেছি, যে অবৈধ অস্ত্র উদ্ধার কতগুলো হয়েছে আমরা জানি না। থানা লুটপাট হয়েছে, এসএসএফের অস্ত্র আপনার লুট হয়েছে, উদ্ধার হয়েছে কিনা আমরা জানি না। বৈধ অস্ত্র 2009 সালের পর থেকে ফেসিস্টের সময় একেবারে ওয়ার্ড শ্রমিক লীগ, যুবলীগ, হকার লীগ, অনেক সংগঠন, তারাও আপনার অস্ত্র পেয়েছে, বৈধ অস্ত্র পেয়েছে। সেগুলো জমা দিতে বলা হয়েছে। সংখ্যায় কতজন জমা দিয়েছেন তা আমরা জানি না। বৈধ অস্ত্রগুলো যদি জমা দেওয়া না হয় 2009 সালের পরবর্তীতে ইস্যু করা, সেগুলো এক পর্যায়ে জমা না হলে অবৈধ হয়ে যাবে। তাহলে সেই সংখ্যাটা কতটুকু? এখন যদি আমি একটা দেখি যে একটা বড় সংখ্যক অস্ত্র আপনার মনে করেন যে বাইরে রয়ে গেছে, তারপর যখন নির্বাচনটা হয়, নির্বাচনের সময় কালো টাকা, অবৈধ অস্ত্রের ছড়াছড়ি, সমস্ত কিছু মিলিয়ে নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করা কোনো বিষয় না। কার্যত দৃশ্যমান যদি কোনো পদক্ষেপ সরকারের পক্ষ থেকে আমরা না দেখি, এর বাইরে একটা বিষয় আছে যে পুলিশ প্রশাসন, জনপ্রশাসন কতটুকু নিরপেক্ষ করতে পেরেছেন ওনারা। সংস্কার নিয়ে যত না কালক্ষেপণ করেছেন, তার থেকে বেশি যদি ওনারা এই জনপ্রশাসন সংস্কার এবং পুলিশ প্রশাসন সংস্কার এই কাজটা করতেন, অর্থাৎ এই নির্বাচনটাকে সামনে রেখে ওনাদের কিভাবে ঢেলে সাজানো দরকার ছিল, যতদূর সম্ভব নিরপেক্ষ কর্মকর্তা যারা আছেন তাদেরকে দিয়ে আপনার নির্বাচনী প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য সে ধরনের কোনো আমি পদক্ষেপ দেখিনি। তার মানে অসীম ভাই, আপনার বক্তব্যে এটুকু বলা যায় যে নির্বাচন তফসিল ঘোষণা হলে নির্বাচন হবে স্বাভাবিকভাবে, কিন্তু অতীতের প্রেক্ষাপট বলে যে এরকম বিভিন্ন সময় পেছে যায়। এবারের ক্ষেত্রে আপনি সবচেয়ে বড় উদ্বেগের জায়গা দেখছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি। আমরা আবারও এটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। আমি একটু কেন আমি বলেছি একটু বলি, দেখেন একটু প্লিজ।
আগস্ট পরবর্তী বাংলাদেশে সেনাবাহিনী কিন্তু মাঠে ছিল। জি। সেনাবাহিনী যদি মাঠে না থাকতো তাহলে আপনার আইন শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি কোন পর্যায়ে যেত চরম অবনতি হয়। এটা আপনার কল্পনা করা যায় না। এটা আমি বাস্তবভাবে বলতে পারি, মানে বাস্তবিকভাবে যে কেউ বিশ্বাস করেন এবং জনগণও মনে করেন। কিন্তু সেনাবাহিনী কতদিন থাকবেন, কথাটা কথা। একটা নির্বাচন হয়ে গেল, তারপরে কি হবে? নির্বাচন পর্যন্ত তো সেনা আইন শৃঙ্খলা বাহিনী না, সেটা থাকবেন। নির্বাচন কমিশন বলেছেন আপনার 90,000 ফোর্স। হ্যাঁ, এবং আরপিও সংশোধনী হয়েছে, বাংলাদেশ সেখানে আমরা দেখেছি যে সশস্ত্র আইন বাহিনী- শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞার ভিতরে ঢুকেছে নির্বাচন কমিশন। না, এটা আগেও ছিল, এটা আগেও ছিল। এবার থাকবে আপনার 90,000 সশস্ত্র বাহিনীর সদস্য, 90,000 থাকবেন নির্বাচনকালীন সময়। হ্যাঁ, নির্বাচনকালীন সময় আগে ছিল, কিন্তু এবার যেটা যুক্ত হয়েছে আরপিও সংশোধনের মাধ্যমে সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী বলতে যেটা বোঝায় তার ভিতরে সশস্ত্র বাহিনীও থাকবে। এবার এটি যুক্ত করেছে আরপিও সংশোধনের মধ্য দিয়ে। কিন্তু নির্বাচনের সময় আমরা দেখেছি যে সব সময় সেনাবাহিনী কাজ করে ছিল, সেটা গেজেট দিয়ে করা হতো, একদম, গেজেট একদম। নোটিফিকেশনের মাধ্যমে। আর এখন Exactly. করা হয়েছে তো আইনের একটা মাধ্যমে কাঠামো করা দেওয়া হয়েছে। হয়েছে। আমি